রাজনৈতিক দলের উপর ভরসা করে থাকতে হয় না, আবার প্রশাসনের উপরেও ভরসা করে থাকতে হয় না। রয়েছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রামে। এই মুহূর্তে এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকেই কিন্তু চাষি। কেউ ভাত চাষ করেন, আবার অনেকের নিজেদের জমিও রয়েছে। তবে বর্তমানে এই যে জমিতে দাঁড়িয়ে রয়েছি, এই জমিতে সকল চাষিরা একসঙ্গে চাষ করেন। আর এই জমিতে চাষ করার পরে যে অর্থ উপার্জন হয়, সেই টাকা দিয়েই করেন গ্রামের উন্নয়ন। রাজনৈতিক দল কিংবা প্রশাসনের দিকে তাকিয়ে নয়, নিজেদের শক্তিতেই বদলে যাচ্ছে একটি গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 2 নম্বর ব্লকের খেয়াইবান্ধা গ্রামে উন্নয়নের মূল চালিকা শক্তি গ্রামবাসীরাই। রাস্তা সংস্কার, কমিউনিটি হল নির্মাণ, দাতব্য চিকিৎসালয়, বিনামূল্যে কোচিং সেন্টার, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সবই হচ্ছে গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে। প্রায় 15 বছর ধরে এই মডেলেই এগিয়ে চলেছে গ্রামের উন্নয়ন। রাজনৈতিক দল বা প্রশাসনের অপেক্ষায় কি আপনাদের বসে থাকতে? না 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 না, একবারই কোনো রাজনৈতিক দল কেউ আমাদের বিরোধিতাও করে না, কেউ আমাদেরকে সাহায্যও করে না। পরবর্তী কালে কি হবে জানি না। এর পূর্ববর্তী 15 বছরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা এই সব নিয়ে মতানৈক্য হয় না, কেউ আসেও না। ঠিক আছে, এরকম ভাবে। এই গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে। তবে তার পাশাপাশি গ্রামের একটি বড় জমিতে প্রতি বছর যৌথভাবে চাষ করেন প্রায় সকল গ্রামবাসী। সেই জমি থেকে যে আয় হয় তার একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় না। পুরো অর্থ ব্যয় করা হয় গ্রামের উন্নয়নমূলক কাজে। রাস্তা মেরামত, পুকুরের পাড় সংস্কার, পানীয় জলের সমস্যা সমাধান, অসহায় মানুষের চিকিৎসা কিংবা সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহায়তা সবই হয় এই যৌথ তহবিল থেকে। তো আমাদের নিজেদেরও জমি আছে, আমরা অনেকটাই চাষ করি। তার বাইরেও আমাদের যৌথভাবে অনেকটা চাষ করা হয়। তো সেই চাষ থেকে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উন্নয়নের কাজে লাগাই। চাষটা আমরা গ্রামের সকলে মিলে করি, গোটা গ্রামবাসীরাই চাষ করে। আমরা যেমন কমিউনিটি হলের বিভিন্ন কাজকর্ম করা হয়, কোনো ব্যক্তি শরীর খারাপ বা কিছু হয়েছে, মারা গেছে, তাদের কাছে কিছুটা সাহায্য করা। যেমন একটা কোচিং সেন্টার নিচে হয়েছে, সেখানেও একটা পারিশ্রমিক মাস্টার রাখতে গেলে সেগুলো আমরা হেল্প করি। একটা ডাক্তারও আছে। নিজেদের গ্রামের উন্নয়ন কি আপনারাই করেন? আমাদের নিজেদের উন্নয়ন আমরা নিজেরাই করি, সরকারের জন্য বা কোনো রাজনৈতিক দল? না 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 না, আমরা কারো অপেক্ষায় থাকি না। আমরা নিজেদের এই চাষবাস করে আমরা নিজেরাই সবটুকুই চেষ্টা করি। শুধু যৌথ চাষের আয় নয়, কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশে থাকা গ্রামবাসীরাও নিয়মিত আর্থিক সহযোগিতা করেন। সেই অর্থেই তৈরি হয়েছে একটি বড় কমিউনিটি হল। সেখানেই চলছে বিনামূল্যের দাতব্য চিকিৎসালয়, কোচিং সেন্টার এবং গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন। কোনো পরিবারে মৃত্যু বা অসুস্থতার খবর পেলেই স্বেচ্ছাশ্রম দিয়ে পাশে দাঁড়ান যুবকেরা। উন্নয়নের প্রশ্নে যেখানে প্রায়শই রাজনৈতিক তরজা সামনে আসে, সেখানে খেয়াইবান্ধা দেখিয়ে দিয়েছে এক অন্য পথ। এখানে ভরসা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়, বরং পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরতা আর সামাজিক ঐক্যে। গ্রামের স্বার্থকে সবার উপরে রেখে একসঙ্গে এগিয়ে চলার এই উদ্যোগ আজ শুধু পূর্ব বর্ধমান নয়, গোটা বাংলার গ্রামোন্নয়নের ক্ষেত্রেই এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।